সংবিধান ছিঁড়ে ফেলার কথা কোনোদিনই উনি বলেছেন কিনা আমার মনে পড়ে না। তাই আমি মনে করি আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে, আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে, কারণ এই চোখ, এই কান এই সংসদে আপনাদেরও আছে। মনে করে দিই, এই সংসদে চোখ কান সবাই খোলা রাখতে হবে। এই চোখ কান দিয়ে 1971 সালে কারা পাকিস্তানের টিক্কা বাহিনীর সাথে আঘাত করে সেদিন স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলেন, আজকে তাদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে। তাই আমার মনে করিয়ে দিতে, এই আন্দোলন সংগ্রাম করার সাহস জুগিয়েছেন উনি আজকে আমাদের সংসদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী। সেই সাহস নিয়ে যেদিন যুদ্ধ করেছে আওয়ামীর বিরুদ্ধে, সেদিন আমার ভাইয়েরা যারা আজকে আমাদেরকে বিভ্রান্ত ছড়াতে চাচ্ছেন যে আমরা জুলাই সনদের বিরুদ্ধে, আমরা পদ্ধতির পক্ষে। আর কোন পদ্ধতিতে হবে? বারবার বলেন বেগম খালেদা জিয়ার পিছনে বসার আমার সৌভাগ্য হয়েছে। উনি বলেছিল যে সংসদের যারা অসংসদীয় এবং যাদের এই কান এই সংসদে আপনাদেরও আছে, মনে করে দিই, এই সংসদে চোখ কান সবাই খোলা রাখতে হবে। মনে কষ্ট দিতে চাই না, শুধু এইটাই বলতে চাই, আমরা দেখেছি এই সংসদ থেকেও বিচার মানি না এজলাসে লাথি মারা হয়েছে। এই সংসদে বিনা ভোটে যারা এমপি হয়েছেন তাদেরকেও দেখেছি বিচার মানে না, জাতীয় সংসদ থেকে গিয়ে সেই সুপ্রিম কোর্টের ঈদগাহ ময়দানে ময়লা ফেলতেও দেখেছি। তাই আমরা মনে করি জাতীয়তাবাদী দলের আদর্শকে যারা একটু আগে আক্তার সাহেব মাত্র এবার প্রথম হয়েছেন, ওনাকে অনুরোধ করব, উনি আমাদেরকে এক প্রসঙ্গে বলেছেন মূর্খ বিএনপি। সত্য কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে গড়া দল, শহীদ জিয়ার 71-এর স্বাধীনতা, 62-তে ছাত্র ক্লাস 8-এ ছিলাম, দেখেছি আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন করবেন। সংবিধান ছিঁড়ে ফেলার কথা কোনোদিনই উনি বলেছেন কিনা আমার মনে পড়ে না। কারা শান্তি বাহিনী ছিল, কারা রাজাকার ছিল, কারা আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, সেই বেগম খালেদা জিয়ার পিছনে বসার আমার সৌভাগ্য হয়েছে। উনি বলেছিল যে সংসদের যারা অসংসদীয় এবং যাদের এই সংসদে 6 বার আসার সৌভাগ্য হয়েছে, তখনও দেখেছি এই দেশে বিএনপিকে ভাঙ্গা নিয়ে, বিএনপির সম্বন্ধে দুর্নাম করে, বিএনপিকে আদর্শহীন দল বলেছে, বিএনপিকে রাজাকার বলেছে, বিএনপিকে পাকিস্তানের সহচর বলেছে, বিএনপিকে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে বলেছিল। সেদিন প্রতিবাদ করতে পারেনি। আজকে স্বাধীন সার্বভৌমে